এবারের বন্যা ছিল পূর্বাঞ্চলের ৮ জেলার মানুষের জন্য নতুন অভিজ্ঞতা। ৫৬ জনের মৃত্যু ছাড়াও ভেসে গেছে ফসলের ক্ষেত। বন্যা ছাপ রেখে গেছে কাঁচা ঘরবাড়ি, স্কুল, স্বাস্থ্য প্রতিটি খাতেই। দীর্ঘদিন পানি না নামায় অবকাঠামোতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে সড়ক ব্যবস্থা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা ব্যবস্থা। বন্যা পরবর্তী পরিস্থিতি প্রতিবেদনে সিপিডির তথ্য বলছে, খাতভিত্তিক কৃষি ও বনায়নের সবচেয়ে বেশি ক্ষতি ৩৫.৮৫%। আর্থিক অঙ্কে ৫,১৬৯ কোটি টাকা, অবকাঠামোতে ৪,৬৫৩ কোটি টাকা, যা মোট হারের ৩২%। তবে উপখাতে কৃষি, মৎস্য খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দু খাত মিলে এটি ৩১.৯%। তবে কৃষি ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ১৪,০০০ কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের, সেটাই কিন্তু। এবং এই ১৪,০০০ কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের ২০২৫ অর্থ বছরের ০.29% মতো। সিপিডি জানায়, কৃষি, মৎস্য ও পশু সম্পদের সাথে জড়িত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পুঁজি হারিয়েছে। তাদের পক্ষে ক্ষুদ্র ঋণের অর্থ ফেরত দেওয়া এই মুহূর্তে কঠিন। কৃষি এবং বনায়ন যে খাত, তার ভেতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, ৫,১৬৯ কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি ৩৫%-এর বেশি, প্রায় ৩৬%। এর পরবর্তীতে আমরা দেখি যে অবকাঠামো খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং তারপরে আবাসন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই দুর্যোগে ৫৩% ব্যক্তি খাতে ক্ষতি। ভবিষ্যতে এই ক্ষতি আরও বাড়বে জানিয়ে পরিকল্পনা গ্রহণের তাগিদ সিপিডির। মানব সৃষ্ট কারণে হোক অথবা অন্য যে কোনো প্রাকৃতিক কারণেই হোক, বাংলাদেশ আগামীতে আরো অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে। এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে। দেশব্যাপী ঝুঁকি পর্যালোচনা ছাড়াও প্রাকৃতিক ও পরিবেশগত দিক মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা, নগর পরিকল্পনা করার কথা জানান আলোচকরা। একই সাথে বন্যা পূর্বাভাসকে বোধগম্য, সহজ ও আধুনিক করার পরামর্শ সিপিডির। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।